বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত কোচিং এর পক্ষ থেকে আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আরেকটা ভিডিও আপলোড করব। আমরা এইচএসসি ২৬ শিক্ষার্থীদের জন্য এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের জন্য আমরা ভিডিও আপলোড করে আসছিলাম। ফার্স্ট পেপারের ভিডিও, বিশেষ করে সেকেন্ড পেপারের ভিডিও দিতে পারছি না। আনফরচুনেটলি সবার দুঃখিত। সময়ও খুব কম। এসএসসি পরীক্ষা চলতেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ভালো প্রস্তুতি নিয়েছ, তারা অবশ্যই ভালো পরীক্ষা হচ্ছে এবং প্রশ্নপত্র ভালোই হইতেছে। এসএসসি ম্যাথ পরীক্ষা যেহেতু সামনে আছে, সুতরাং আমরা আর কয়েকটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। আমরা ইন্টিগ্রেশন, আ বিশেষ করে ক্যালকুলাসটা আমরা ভিডিও আপলোড করছিলাম। ক্যালকুলাসে ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন শুরু করছি। 3rd পার্ট পর্যন্ত গেছি। আ আ আ আজকে আরেকটা পার্ট করে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনটা শেষ করব ইনশাআল্লাহ। আশা করি এই যে এখানে যে রুলসগুলি আছে এখান থেকে কমন পড়বে। আসলে বেসিক্যালি ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন বই থেকে কমন পড়াটা খুব টাফ বিষয়। তাহলে অনেকগুলো আমরা স্ট্রাকচার দেখছি। এরকম স্ট্রাকচার আসলে যে আমাদের রুলসগুলি এপ্লাই করতে পারি, তাহলে আমরা ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন করতে পারবো ইনশাআল্লাহ। আ বে বিভিন্ন বিভিন্ন স্যারেরা বিভিন্ন বই অবলম্বন করে, বিভিন্ন বই থেকে প্রশ্ন আসে যেহেতু। কিছু প্রশ্ন দেখা গেল যে সরাসরি আসে এবং কিছুগুলি ওই নিয়ম স্ট্রাকচার অবলম্বন করে। আমরা শুধু স্ট্রাকচারগুলি দেখব, তাইলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। আজকে আমাদের 4th পার্ট, মানে শেষ ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনটার আজকে আমাদের শেষ ভিডিও। তারপর আমরা ডিফাইনাইট ইন্টিগ্রেশন, নির্দিষ্ট যুগজের কয়েকটা, যেহেতু পরীক্ষার সামনে আছে, নির্দিষ্ট যুগজের আর কিছু বেসিক্যালি যেগুলি ইম্পোর্টেন্ট এগুলি দিব, যা থেকে আমরা ৩টা সিকিউ আগেও বলছি, এখান থেকে ৩টা সিকিউ যেখানে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে যা থেকে আমরা আ আ পাইতে পারি সেভাবে আমরা ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আর সামনে যেহেতু এই পরীক্ষা শেষের পরে ২৬ যারা এসএসসি আসো, ইনশাআল্লাহ আমরা পুঙ্খানু প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আপলোড করব, যা থেকে আমরা যেন ৫টা সিকিউ অবশ্যই আনসার করতে পারি। আজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনের শেষ পর্ব। এখান থেকে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন পারলে আমরা আশা করি ৩টা সিকিউ অবশ্যম্ভাবে আনসার করা যাবে। আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম। আশা করি এখান থেকে কমন পড়বে। আজকে হলো তার লাস্ট, আজকে হলো 4th পার্টটা। 4th পার্ট, ৪টা ভিডিওতে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে কতগুলো স্ট্রাকচার আমরা লিপিবদ্ধ করছি, যে এই স্ট্রাকচারগুলি আসলে আমরা কি রুলসগুলি এপ্লাই করলে এই স্ট্রাকচারগুলি ইন্টিগ্রেশন করতে পারবো, সে জিনিসগুলি আমরা দেখব। আজকে তো ১ম এ দেখি যে এক্সাম্পল হিসাবে আমরা কতগুলো স্ট্রাকচার যে দাঁড় করিয়েছি, সেই স্ট্রাকচারগুলো আমরা ১ম এ দেখি। ১ নাম্বার আছে এখানে, ইন্টিগ্রেশন অফ ln x dx। ২ নম্বর ইন্টিগ্রেশন ln x হোল স্কয়ার dx। ৩ নম্বর ইন্টিগ্রেশন cos ইনভার্স x dx। ৪ নম্বর ইন্টিগ্রেশন x tan ইনভার্স x dx। ৫ নম্বর e to the power x cos x dx। ৬ নম্বর e to the power x sin x dx। ৭ নম্বর e to the power x sin 2x dx। তারপরেও আছে আরেকটা, আছে ৮ নম্বর e to the power x sin x plus cos x dx। ৯ নম্বর e to the power x sec x e to the sec x 1 plus tan x dx। ১০ নম্বর x sin ইনভার্স x স্কয়ার dx। ১১ নম্বর x cos ইনভার্স x স্কয়ার dx। আরও আছে ১২ নম্বর ইন্টিগ্রেশন x e to the power x x plus হোল স্কয়ার dx।
আরও আছে ইন্টিগ্রেশন অফ এক্স লন এক্স স্কোয়ার ডিএক্স ইটিসি ইটিসি আরও এরকম আরও অনেক স্ট্রাকচার আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য রাখি এক্স ডিএক্স ইউভি ইউবি ইউবি ইউভি ইউবি ইন্টিগ্রেশন সব হলো ইউবি ইউবি আকার ইন্টিগ্রেশন ইউবি আকার ইন্টিগ্রেশন ইউ এবং ভি আকার ইন্টিগ্রেশন ইউ ভি আকার ইন্টিগ্রেশন ইউ ভি আকার ইন্টিগ্রেশন ইউ এবং ভি আকারে ইউ এবং ইউ, এটাকেও আমরা বাংলা ইউবি আকার ইন্টিগ্রেশন ইউবি ইন্টিগ্রেশন। এখানে আমরা সুপ্রিয় শিক্ষার্থী যা দেখলাম যে এই ইন্টিগ্রেশনটা হলো ইউ এবং বি আকারের যে ইন্টিগ্রেশনে আসে সেই পর্যায়ে আমাদের পরে স্ট্রাকচারগুলো সেভাবে আমরা সাজিয়েছি। এখান থেকে একটা ইন্টিগ্রেশন আসার খুবই সম্ভাবনা আছে ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনের মধ্যে। তাহলে যতই স্ট্রাকচার আসুক না কেন আমরা আমাদের লক্ষ্য রাখতে হবে কি ইউ এবং বি আকারে কি আকার আমরা এখানে ইন্টিগ্রেশন করব, সেটা হলো ফাইনাল। তাহলে আমাদের এর আগে এখান থেকে 10-12টা স্ট্রাকচার আছে। এখানে কতগুলি আছে বেসিক্যালি, যখন 5 নাম্বার ই টু দি পাওয়ার এক্স 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 এরকম যদি থাকে তাহলে আমরা আয় ধরে নিব, ইন্টিগ্রেশনটা করে একটা চেষ্টা করে দেব। এখান থেকে একটা করার আমরা চেষ্টা করতেছি, যেহেতু সময় খুব কম এই জন্য আমরা এখান থেকে 1-2টা নিয়ম আমরা করে দেবো, সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এরকম এখানে ইউবির আকারে ইন্টিগ্রেশন কি থাকতে পারে এবং থাকবেই। তাহলে আমরা দেখি 1 নাম্বার ইন্টিগ্রেশন অথবা 2 নাম্বার থেকে শুরু করি। এখান থেকে দেখি যদি আমরা প্রথম ইন্টিগ্রেশনটাই দেখি, যদি আমরা দেখি যে প্রথম ইন্টিগ্রেশনটা আছে লন এক্স ইউ বি। এখানে আমাদের প্রয়োজন পড়বে আগে ইউ এবং ভি এর ইন্টিগ্রেশন সূত্রটা। তাহলে আগে আমাদের সূত্রটা এখানে জানা দরকার। সূত্রটা হলো ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স। সূত্রটা এরকম প্রয়োগটা হলো এরকম, ইউ ঠিক থাকবে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশনের চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট, যে টার্মটা ঠিক থাকবে ইউ, এটা ডিফারেন্সিয়েশন বি বাই ডিএক্স অফ কত ইউ, তারপর ইন্টিগ্রেশন আবার ভি, যার ইন্টিগ্রেশন ছিল এইটারই ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট শেষ ডিএক্স। এই হইল আমাদের সূত্রটা মেনলি। এখানে এই সূত্রটা আমরা ইউ এবং বি ডিএক্স এই সূত্রটা প্রয়োগ করলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। যদি আমরা এখানে একটা এক্সাম্পল স্বরূপ যদি আমরা প্রথম ইন্টিগ্রেশনটা একটু লক্ষ্য করি, এটাকে যদি ইউ ধরি এটাকে যদি ভি ধরি তাহলে ইউ বি ইন্টিগ্রেশনটা পরে এরকমভাবে। এটা 1 নম্বর প্রয়োগটা আমরা দেখি ইউ বি ডিএক্স, তারপর এটাকে ইউ, এটা আমরা যদি ধরি ইউ আর এটা হইল বি। ইউ বি ডিএক্স ইন্টিগ্রেশন প্রথমে ইউ ঠিক থাকবে, তাহলে লন এক্স ঠিক থাকলো, তারপর ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স, ইন্টিগ্রেশন অফ বি, ভিটা হইল ডিএক্স, তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন মাইনাস এখানে কি তারপর ইন্টিগ্রেশন চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট, এটার যেটা আমাদের লন এক্স ঠিক লাগলো এটা ডি বাই ডিএক্স অফ কত ডি বাই ডিএক্স অফ কত লন এক্স, এটার হইল ডিফারেন্সিয়েশন, তারপর ইন্টিগ্রেশন হইল কত, ইন্টিগ্রেশন হইল ভি ডিএক্স, ডিএক্স এর হইল ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট শেষ ডিএক্স, একটু তারা হয়ে গেছে যাক। তাইলে হইল আমাদের লন এক্স ইন্টিগ্রেশন ডিএক্স এর ইন্টিগ্রেশন হইল কত এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডিএক্স লন এক্স, এটা ডিফারেন্সিয়েশন লন এক্স হইল কত 1/x, আর ডিএক্স এর ইন্টিগ্রেশন বসাবো আমরা কত এক্স, আর আছে কত ডিএক্স। তাহলে এক্স এ কাটা ইকুয়াল টু লন এক্স আর ইন্টু হইল কত এক্স মাইনাস কত ডিএক্স। তো এখানে হইল লন এক্স ইন্টু এক্স মাইনাস ডিএক্স, ইন্টিগ্রেশন হইল এক্স, ইন্টিগ্রেশন করা শেষ প্লাস একটা ধ্রুবক। এই হইল আমাদের নর্মালি প্রসেসটা আমরা দেখলাম। তাহলে এই সূত্রটাই প্রয়োগ করতে পারলে আমাদের কি ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। একটা ইন্টিগ্রেশন শেষ হলো, আমরা শিক্ষার্থী আরেকটা ইন্টিগ্রেশন আমরা দেখব। এখন আমরা যদি দেখি 3 নম্বর ইন্টিগ্রেশনটা, একটা দেখি সবগুলি একই প্রসেস অবশ্য। ইউভি এর ইন্টিগ্রেশন আছে কত, ইন্টিগ্রেশন অফ কত এক্স tan ইনভার্স এক্স ডিএক্স। এখানে আমরা এটাকে tan ইনভার্স এক্সটাকে ইউ রাখবো এবং এটাকে আমরা ভি রাখবো। তাহলে ইন্টিগ্রেশন অফ কত
tan ইনভার্স এক্স আর ভিটা হইল এক্স কত ডিএক্স। কারণ এটাকে আমরা কেন রাখলাম ইউ, যদি এটাকে ইউ আমরা রাখলে আবার ডিফারেন্সিয়েশন যদি করি tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই জন্য আমরা এটাকে ইউ রাখবো, এটাকে আমরা কি ধরলাম বি ধরলাম। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে ইউবির আমরা সূত্রটা আবারও এখানে সূত্রটা একটু অ্যাপ্লাই করি। সূত্রটা ছিল ইন্টিগ্রেশন অফ কত ইউ ভি dx u ঠিক ইন্টিগ্রেশন অফ কত b dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন d বাই dx অফ কত u ইন্টিগ্রেশন অফ কত v dx ইন্টু কত dx। এটা একটু যেহেতু সূত্রটা অ্যাপ্লাই করব লিখে রাখলাম যাতে সুবিধা হয়। তাইলে u আমরা ধরলাম এটা হলো u আর এটা হলো v। তাইলে আমরা tan ইনভার্স u ঠিক রাখলাম, tan ইনভার্স কত x, তারপর ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ইন্টিগ্রেশন হইল ভি হইল এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশনটা কার ডি বাই ডিএক্স অফ কত, সূত্রটা হইল ডি বাই ডিএক্স অফ কত ইউ, ইউ হইল কত tan ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ কত ভি ডিএক্স, ভিটা হইল এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট শেষ আরেকটা ইন্টিগ্রেশন ডিএক্স। যেহেতু ইন্টিগ্রেশন ডিএক্স না থাকলে ইন্টিগ্রেশন করা যাবে না, এই জন্য আরেকটা ডিএক্স। tan ইনভার্স এক্স আর এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন, এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই হবে, সেটা সেই সূত্রটা হলো এরকম। আমরা জানি ইন্টিগ্রেশন অফ কত এক্স টু দি পাওয়ার এন, সূত্র হলো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই হইল এন প্লাস ওয়ান। তাহলে আমরা যদি দেখি এক্স এর পাওয়ার যদি এন যদি হয়, এক্স টু দি পাওয়ার এন যদি ওয়ান হয়, তাহলে এন প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, একবারে লিখে ফেলাই এক্স স্কোয়ার বাই কত টু। তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা হলো কত এক্স স্কোয়ার বাই টু মাইনাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হলো tan ইনভার্স এক্স, আমরা জানি tan ইনভার্স এক্স ডিফারেন্সিয়েশন হলো 1/1 প্লাস কত এক্স স্কোয়ার, তারপর ইন্টিগ্রেশন ওই এক্স এর ইন্টিগ্রেশন লিখছি আগেই কত এক্স স্কোয়ার বাই টু আর একটা কত ডিএক্স। এখানে তাইলে আমরা যদি লিখি এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার বাই টু tan ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এখানে লিখি হাফটা যদি আমরা প্রথমে নিয়ে আসি সামনে, ইন্টিগ্রেশনের ধ্রুবকটা সামনে নিয়ে আসতে পারি, তাহলে উপরে থাকে এক্স স্কোয়ার বাই হইল ওয়ান প্লাস এক্স স্কোয়ার কত ডিএক্স। হাফটা কি করলাম আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে উপরে রইল এক্স স্কোয়ার, নিচে হইল ওয়ান প্লাস এক্স স্কোয়ার কত ডিএক্স। তাহলে এখানে এই ইন্টিগ্রেশনটাকে করার জন্য আরেকটা টেকনিক আমরা অবলম্বন করি, কিভাবে ইন্টিগ্রেশনটা করা যায়। এক্স স্কোয়ার বাই টু tan ইনভার্স এক্স মাইনাস হাফ, এটাকে যদি আমরা এখানে এক্স স্কোয়ার আছে, এখানে যদি দেখি ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে হইল কত ওয়ান প্লাস কত এক্স স্কোয়ার ডিএক্স লিখলাম, কারণ তাতে মানের কোনো চেঞ্জ হয় না, ওয়ান আর মাইনাস ওয়ান কাটা গেলে আগের মানটাই থাকে। কারণ এটাকে ওয়ান প্লাস এক্স স্কোয়ার লেখার নিয়ম হলে এটাকে যদি ভাগ করি তাহলে আমরা কি করব, এটা কাটা যায়, ইন্টিগ্রেশনটা আমাদের সহজ হয়ে যাবে। তাহলে এখন দেখলাম কি হয়, তাহলে হইল এক্স স্কোয়ার বাই কত টু tan ইনভার্স এক্স মাইনাস কত হাফ ইন্টিগ্রেশন, এটাকে যদি আমরা লিখি এরকম ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই হইল ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, মানে এটাকে ভাগ করিলাম, এটা ভাগ এটা বিয়োগ এটা ভাগ এটা, আর আমরা যদি আবার লসাগু নিই তাহলে একই মান থাকে, ইন্টিগ্রেশন কত ডিএক্স এক্স স্কোয়ার বাই টু tan ইনভার্স এক্স মাইনাস হাফ, এটাকে যদি কাটি তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কি থাকে ডিএক্স। সুপ্রিয় শিক্ষার্থী, এখন এটাকে আমরা কি করতে পারি, আলাদা করতে পারি। কিভাবে আলাদা করব, সহজ প্রসিডিউর, এক্স স্কোয়ার বাই টু tan ইনভার্স এক্স মাইনাস হাফ, এটাকে যদি হয় ইন্টিগ্রেশন অফ কত ডিএক্স, মাইনাসে মাইনাসে কি প্লাস, এই হাফ তো রইলই সামনে, আর ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে লেখা যায় এক্স স্কোয়ার বাই টু tan ইনভার্স এক্স মাইনাস হাফ ডিএক্স এর ইন্টিগ্রেশন হইল এক্স প্লাস কত হাফ ওয়ান বাই ওয়ান প্লাস ইন্টিগ্রেশন হইল কত
টেন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন যেহেতু শেষ প্লাস একটা ধ্রুবক কনস্ট্যান্ট, যে এই হইল আমাদের প্রসিডিউর, এই হইল আমাদের আনসার। তাহলে আমরা যত এখানে দেখলাম যে ইন্টিগ্রেশনগুলি আছে সব হইল ইউ বাই ভির আকৃতির ইন্টিগ্রেশন, ইউ এবং ভি আকৃতির ইন্টিগ্রেশন, ইউ ভি আকৃতির ইন্টিগ্রেশন। তাহলে আমরা সহজেই এখান থেকে একটা ইন্টিগ্রেশন আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ইউ এবং ভি যেহেতু আছে তাহলে ইউ ভির ইন্টিগ্রেশনগুলি আমরা এভাবে করব। যে তাহলে আমরা দেখলাম এখানে যতগুলি স্ট্রাকচার আমি লিখছিলাম সবগুলি হতো ইউ ভি ইন্টিগ্রেশন, ওই সূত্রটা আমার লেখা আছে। তাহলে ইউ ভি ইন্টিগ্রেশনটা এই প্রসেসটা হলো এভাবে। আমরা যদি আরেকটা ইন্টিগ্রেশন আমরা দেখি, ই টু দি পাওয়ার এক্স, এখানে আমরা কতগুলি ইন্টিগ্রেশন লিখছিলাম যে 5-6টা, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন টু এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এরকম আরও কতগুলি ইন্টিগ্রেশন আমরা লিখছি। সেই ইন্টিগ্রেশনগুলি আমরা একটু লক্ষ্য করি, সেগুলি আমরা কীভাবে করব। এই ইন্টিগ্রেশনটা করে আমরা এখানে আজকে ইনডিফিনিট ইন্টিগ্রেশনটার পার্টটা শেষ করব। আশা করি যে প্রসিডিউরগুলি আমি দেখিয়েছি ইনশাল্লাহ এখান থেকে সবগুলি নিয়মে আশা করি কমন পড়ব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা শুধু শুধু কোন বিভিন্ন সনের বোর্ড প্রশ্ন ঘাটার চেয়ে এই প্রশ্নগুলি প্রসিডিউরগুলি আগে কমপ্লিট করো, তারপর বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলি সলভ করার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। তাহলে এখন দেখব আরেকটা ম্যাথ সলভ করার চেষ্টা করি। আরেকটা ম্যাথ আমরা সলভ করব। এখানে হলো যেমন ই টু দি পাওয়ার এক্স, প্রথমটা যা আছে ই টু দি পাওয়ার এক্স কত সাইন ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, আর ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। আমরা একটাই করলাম, যেমন ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। এই ই টু দি পাওয়ার এক্স যেগুলি আছে সেগুলি আমরা একটু আই ধরে নিই, যে ধরি আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, ধরি আই, আই সমান সমান কত ইন্টিগ্রেশন অফ কত ই টু দি পাওয়ার এক্স cos x dx। সময় স্বল্পতার কারণে সবগুলি অঙ্ক সলিউশন করা ভিডিওতে করে দেওয়া সম্ভব না, কিন্তু নিয়মগুলি সবগুলি এক, নিয়মগুলি ফলো করলে তোমরা এই সবগুলি ইন্টিগ্রেশন পারবা। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ম্যাথ কোচিং একাডেমিতে আমার এই পেজে নক করলে অথবা হোয়াটসঅ্যাপে ফোন করলে আমি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা যদি আগের মতোই যদি করি, এটাকে যদি ইউ এটাকে যদি বি ইন্ডিকেট করি, এটা হলো ইউ এটা হলো বি, তাহলে ইউ ঠিক থাকবে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন অফ কত cos x dx মাইনাস ইন্টিগ্রেশন একবার লিখে ফেলাই ডিফারেন্সিয়েশন অফ কত, এটা ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স, এবং cos x এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে হলো কত sin x dx। আমরা একবার এই লাইনটা একবার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনগুলি করে ফেললাম। এখানে শুধু রয়েছে ই টু দি পাওয়ার এক্স cos x এর ডিফারেন্সিয়েশন হলো কত sin x মাইনাস ইন্টিগ্রেশন অফ কত ই টু দি পাওয়ার এক্স sin x dx। সুপ্রিয় শিক্ষার্থী, এখন দেখলাম এই সাইডটা আমাদের ইন্টিগ্রেশন শেষ, এখন এই পার্টটা আমাদের ইন্টিগ্রেশন রয়ে গেছে, সুতরাং ইন্টিগ্রেশনটা আমাদের করতে হবে। এখানে আবার ইউ এবং ভি আকৃতির ইন্টিগ্রেশন আছে, এটাকে যদি ইউ এটাকে ভি ধরি তাহলে আবার ইন্টিগ্রেশন ইউ ভির ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স sin x মাইনাস একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, এটাকে ইউ এটাকে যদি ভি ধরি তাহলে ইউ ঠিক থাকবে ইন্টিগ্রেশন অফ কত sin x dx মাইনাস ইন্টিগ্রেশন, আবার নিয়মটা আমরা সূত্রটা লিখে দিলাম ডি বাই ডিএক্স, যেটাকে ঠিক রাখছিলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন অফ কত sin x dx সেকেন্ড ব্র্যাকেট শেষ, আর একটা কত dx। তাহলে এখন হইলো ই টু দি পাওয়ার এক্স sin x মাইনাস থার্ড ব্র্যাকেটটা থাক ই টু দি পাওয়ার এক্স sin x এর ইন্টিগ্রেশন হইলো মাইনাস cos x মাইনাস cos x, sin x এর ইন্টিগ্রেশন কি মাইনাস cos x। আমরা sin x এর ডিফারেন্সিয়েশন করছি cos x, আর sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x, তাহলে ইন্টিগ্রেশনটা হইলো কি মাইনাস cos x, একটা উল্টা মাইনাস ইন্টিগ্রেশনটা থাক ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স ই, sin x এর ইন্টিগ্রেশনটা হইলো মাইনাস cos x মাইনাস cos x। আরেকটা কি আছে আমাদের ওই ইন্টিগ্রেশন শেষ, আরেকটা হইলো কত dx, ইন্টিগ্রেশন শুধু খালি এটা আছে। আচ্ছা, তাইলে হইলো আমাদের কি হইলো এখানে ই টু দি পাওয়ার এক্স
সাইন এক্স, এটাকে যদি আমরা মাইনাস, আচ্ছা থার্ড ব্র্যাকেট থাকুক, এখানে হলো মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, আর এখানে হলো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। ঠিক আছে, এখন আমাদের সামনে একটা যেহেতু থার্ড ব্র্যাকেট মাইনাস আছে, মাইনাস দিয়ে আমরা গুণ করে দিব। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়ায়, তাহলে হইল ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস মাইনাস প্লাস হইল ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, আর প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস ইন্টিগ্রেশন অফ কত ই টু দি পাওয়ার এক্স cos x dx। এটা আলটিমেটলি এভাবে ইন্টিগ্রেশন চলতেই থাকবে। এই জন্য আমরা প্রথমে কি ধরে নিয়েছিলাম, ইকুয়াল টু আই। আমরা এই টার্মটার সমান সমান এটাকে আমরা ইন্টিগ্রেশন করছিলাম প্রথম থেকে, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স কে আমরা ইন্টিগ্রেশন শুরু করছিলাম, এটাকে আমরা প্রথম আই ধরে নিয়েছিলাম। এটা মানটা এখন বসায় দেব। তাহলে হইল ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস এটার মান ছিল কত আমাদের আই, এটার মান ছিল কত আই। আর টোটালটাকে যে আমরা ইন্টিগ্রেশন করলাম, এই টোটালটা ইন্টিগ্রেশন ছিল আই 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 সমান সমান এটা, আমরা টোটালটা ইন্টিগ্রেশন ছিল কত আই, আই ইকুয়াল টু এই টোটাল ইন্টিগ্রেশন আমরা করে ফেললাম। আবার এটার মানও আসলো কত আমাদের আই। তাহলে এখন যদি আমরা আইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আই প্লাস কত আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স sin x প্লাস ই টু দি পাওয়ার এক্স cos x। তাহলে হইলো বা এখানে একটা দিলাম বা i ইকুয়াল টু কত 2i ইকুয়াল টু আমাদের ইন্টিগ্রেশন শেষ। এখানে একটা ধ্রুবক c1 লিখতে পারি, সমস্যা নাই। ই টু দি পাওয়ার এক্স sin x প্লাস ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস হইলো c1। তাহলে সুতরাং i এর ইন্টিগ্রেশনটা হইলো i ইকুয়াল টু হাফ ই টু দি পাওয়ার এক্স sin x প্লাস ই টু দি পাওয়ার এক্স cos x, এই টুটাই পাশে হাফ হয়ে গেল। আর c1 বাই কত 2, c1 বাই 2 এটা একটা ধ্রুবক, কমপ্লিটলি ধ্রুবক, সুতরাং i ইকুয়াল টু হাফ ই টু দি পাওয়ার এক্স sin x প্লাস ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস এলে পরে c1 বাই 2 মানে একটা c। এই হলো আমাদের এই ইন্টিগ্রেশনটা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটা লম্বা করতে পারছি না। আমরা ইউ এবং বির যদি ইন্টিগ্রেশন থাকে, তাহলে এই প্রসেস একটা প্রসিডিউর এবং একটা স্ট্রাকচার অবশ্যম্ভাবী থাকবে আমাদের এই নিয়মে। সুতরাং আমরা যদি এই নিয়মগুলো ফলো করতে পারি এবং এই আইডেন্টিফাই করতে হবে কোনটাকে আমরা ইউ এবং কোনটাকে ভি ধরলে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা চলে আসবে। তোমরা বিভিন্ন আমি বলছিলাম যে প্রথমে তোমরা স্ট্রাকচারগুলি আইডেন্টিফাই করো এবং স্ট্রাকচারগুলিকে তোমরা দেখো যে কোনটা কোন স্ট্রাকচারে করবে। তারপর এই স্ট্রাকচারগুলি নিয়মগুলি যদি তুমি আইডেন্টিফাই করে এই সূত্রগুলি যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, তারপরে বিভিন্ন বোর্ডের প্রশ্নের সাথে কম্বিনেশন করে কোনটা কোন প্রশ্নটা কোন কোন স্ট্রাকচারের সেটা কম্বিনেশন করো এবং সেই অনুপাতে করতে চেষ্টা করো, দেখবা সবগুলো অঙ্কই কি করা যাবে। সুতরাং বিভিন্ন বোর্ডের একটার থেকে আরেক নিয়ম, আরেকটা থেকে আরেক নিয়ম, এভাবে তোমরা নিয়ম ফলো করে সমস্ত কমপ্লিট করতে কখনোই পারবা না। যদি এরকমভাবে তোমরা ইন্টিগ্রেশনগুলি আগে স্ট্রাকচারগুলি শেষ করো, তারপর ওই বোর্ডের প্রশ্নগুলো সলিউশন করার চেষ্টা করো, তাহলে এমনিতেই সবগুলি নিয়ম চলে আসবে এবং সহজে ইন্টিগ্রেশন করতে পারবা। তোমরা আবার চেষ্টা করো, আশা করি 100% কমন পড়বে ইনশাল্লাহ। আমরা ইনডিফাইনাইট ইন্টিগ্রেশন 4টা পর্বের মধ্যে শেষ করলাম। সামনের ক্লাসে আবার আমরা ডিফাইনাইট ইন্টিগ্রেশন নির্দিষ্ট যুগজ দেখাবো। এই হলো তার প্রসেস, এই হলো তার প্রসিডিউর। তোমরা শুধু খালি মনে যদি সাহস থাকে এবং সাহস নিয়ে যদি খালি সূত্রগুলি অ্যাপ্লাই করতে পারো, তাহলে কি অঙ্ক হয়ে যাবে। আর অঙ্কের মধ্যে ঘাবড়ানো যাবে না। টার্ম যেরকমই থাকুক, আমাদের মনে সাহস রাখতে হবে যে না, যে টার্ম যেটাই আসুক আমাদের এই নিয়মই হবে, এই সূত্রই অ্যাপ্লাই করলে হয়ে যাবে। ইনশাল্লাহ অঙ্ক হতে বাধ্য, অঙ্ক হবেই। শুধুমাত্র প্র্যাকটিস এবং মোর প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবা ততই অঙ্ক তত বেশি তুমি রুল সম্পর্কে অবগত হবা এবং কোন বিষয়ে কোনটা অ্যাপ্লাই করতে পারবো তোমার ব্রেনে চলে আসবে। শুধু প্র্যাকটিস করো এবং আত্মবিশ্বাস থাকো, ইনশাল্লাহ 100% নম্বর পাওয়া সম্ভব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো। ডিফাইনাইট ইন্টিগ্রেশন নিয়ে আসবে আরো সুন্দর এবং সহজ রুল নিয়ে উপস্থাপন করবে মুস্তাফিজ স্যার। তোমরা সাথে থাকো। আবার সামনের ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।